হিন্দুদের প্রসাদ খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? প্রসাদ খাওয়া। প্রসাদের ভিতরে তারা দুইটা জিনিস, এক নম্বর কারণ হলো তারা তাদের খাবারগুলোকে দেবদেবীর নামে উৎসর্গ করে। আর আল্লাহ বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেগুলোকে মৃত প্রাণীর নাম দিয়ে মৃত্যু, সেগুলোকে খাওয়া যাবে না। খিনজিরের গোশত খাওয়া যাবে না, এবং আল্লাহর নাম দিয়ে যেগুলো প্রাণী জবাই করা হয় এগুলো জবাই খাওয়া যাবে। দুই নম্বর কারণ হলো প্রসাদ উপাদান যারা যেগুলো বিষয় দিয়ে তারা বানায়, এই প্রসাদটা বানানোর ভিতরে তারা হারামের মিশ্রণ দেয়। কি দেয়? আমি এনসাইক্লোপিডিয়া আমি রিসার্চ করে দেখেছি, তাদের ভিতরে তাদের দুইটা জিনিস ব্যবহার করে। একটা হলো পঞ্চগব্য আর একটা হলো গোমূত্র। বলেন একটা কি? পঞ্চগব্য আর একটা হলো গোমূত্র। এই দুইটা জিনিস দিয়ে তারা এগুলোকে বানায়। পঞ্চগব্য আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন পঞ্চগব্য কাকে বলা হয়। পঞ্চগব্য বলা হয় পাঁচটা জিনিস। একটা হলো গোবর, দুই নম্বর গোমূত্র, তিন নম্বর হলো দুধ, চার নম্বর হলো ঘি, পাঁচ নম্বর হলো দই। এই পাঁচটা জিনিস দিয়ে তারা প্রসাদ বানায়। এই প্রসাদগুলো মুসলমানদের জন্য পুরো হারাম হারাম হারাম। এগুলো কি হারাম। এই বিষয়গুলোর থেকে আমাদেরকে হেফাজত থাকা লাগবে। প্রসাদ খাওয়ার কথা তুমি কোরআনের আয়াত থেকেই বললাম, 173 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন তাদের খাবার খাওয়া যাবে না যদি হারামের সংমিশ্রণ থাকে। আর প্রসাদ যেটা পূজার সময় বানায় 100% তারা ওই হারাম জিনিস দিয়েই বানায়, না হলে তাদের পূজাই হয় না। তাদের